হ্যালো বন্ধুরা, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমাদের বাড়িতে আমাদের ছোট্ট করে আয়োজন করা হয়েছে বিপত্তারিণী পুজোর। তো মঙ্গলবারে আমাদের প্রতি বছরই করা হয় ছোটোখাটো আকারেই। তো ঘরে ঘরে একটু আয়োজন করেছি, তো তার জন্য টুকিটাকি কেনাকাটাও করলাম। পুজোর যা যা লাগে, ফলমূল যা যা প্রয়োজন, তো সবটাই কেনাকাটা করলাম। তো তারপর আমি যখনই সময় পেয়েছি মানে টুকিটাকি একটু একটু করে কেনাকাটা করে নিলাম। তো মঙ্গলবার দিন সকাল সকাল উঠেই আমি স্নান করে মার সাথে কাজে একটু ব্যস্ত হয়ে পড়লাম। তো আমি খুব একটা পুজোর কাজ করতে পারি না, আমি সময়ও পাই না। আর যেহেতু ঘরে আমার স্ত্রী আছে, আমার মা আছে, তো তার জন্য মানে ওরাই করে। তো আজকে আমি স্নান টান করে মার সাথে সাহায্য করতে নেমে পড়লাম। তো পুজোর কাজের জন্য প্রথমে যা যা প্রয়োজন, চন্দন বাটা থেকে শুরু করে মানে লাল চন্দন সাদা চন্দন দুটোই আমি পিষেছি। তো এইভাবেই আমি আমার কাজে হেল্প করেছি মাকে। তো এই দেখো আমাদের ঠাকুর, খুব ছোট্ট একটি ফটোতে আমরা পুজো করছি। তো আয়োজনও যৎসামান্য, এমনিতে মানে আমরা বড় আকারে তেমন করি না বিপত্তারিণী পুজো। তো যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক সময় হয়ে আসছে প্রতি বছর, তো সেটাই আমরা করছি। অন্যান্য অনেক বাড়িতে আমি দেখেছি যে মূর্তি দিয়ে মানে পুরোহিত এনে খুব সুন্দরভাবে আয়োজন করে। তো আমরা যৎসামান্য আয়োজনে সব কিছু তো আর বড় আকারে করতে পারি না, তো সেটা করার চেষ্টা করলাম। ফুল, দূর্বা, তারপরে বেলপাতা সবটাই অ্যারেঞ্জমেন্ট করতে আমার ভাই অনেকটা সাহায্য করেছে। আবার আমার যে ফুল, বেশিরভাগ ফুলটাই আমি নিজের বাড়িতে এত ফুল নেই, তো অন্যখান থেকেও কিছু আনতে হয়েছে। তো সেক্ষেত্রে মানে সবাই মিলে হেল্প করাতে মানে সেটা নিয়ম আছে যে বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফুলের ব্যবস্থা করতে হয়। তো 13 রকমের ফুল তো এক বাড়িতে পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো তার জন্য আমি চেষ্টা করছি অন্যখানে থেকেও জোগাড় করার, অন্য জায়গা থেকেও জোগাড় করার। তো সেটাই করলাম। তো তারপরে আর একটা মাঝখানে ভুলেই গেছি যে আমি খালি গায়ে বসে পুজোর ব্যবস্থা করছিলাম। আমি সেটা তখন খেয়াল ছিল না। আমি আমার ভাইকে বলেছিলাম ভিডিওটা করতে, ও ভিডিও করে তারপরে আমাকে বলছে যে আরে তুই তো খালি গায়ে আছিস। তো পরে আর এই কাজটা আর করছি না যে কাজগুলি করছিলাম। তো তার জন্য আমি আর চেঞ্জ করতে পারিনি। তো এই জন্যই এই দেখো এগুলি সব আমি তৈরি করেছি। ততটা সুন্দর হয়নি, জাস্ট মোটামুটি করলাম আর কি। তো এই ঠাকুরের ফটো বসানো হয়েছে। তো তারপরে দিয়ে তো এই যে সিঁদুর, তারপর ধান, এই প্রত্যেকটা জিনিসই মানে ঘটের মধ্যে দেওয়া হয়েছে, ঘটের নিচে ধান দেওয়া হবে। আর দেখলেই তো যে কলা পাতাতে কীভাবে সাজাতে হয় সেটাও করলাম। এটা সবটাই মা যা যা বলে দিয়েছে মার সাথে মিলে করেছি। তো এটাই আমি আর মা সকাল থেকে মানে উপোস থেকে এই কাজগুলি করছিলাম। তো আমার তো আবার স্কুলও ছিল, তো তার জন্য আমার একটু প্রিপারেশনটা একটু তাড়াহুড়ো ছিল। তো আমি ফলমূল কেটেছি, মাকে সাহায্য করেছি, মা একা একাই ব্যবস্থা করছিল। তো ফলমূল কেটে মা ওই দিক দিয়ে পুজোর কাজ করছিল, এই দিক দিয়ে আমি করছিলাম। এ দেখো নারকেল কুড়োনোটা আমার পক্ষে খুবই দুঃসাধ্য একটা ব্যাপার, আমি কোনো সময় এই কাজ ভালোভাবে করতে পারি না। তো যখনই আমি ট্রাই করি মানে খুবই বিশ্রীভাবে নারকেলটা কুড়োতে হয়, কারণ আমার দ্বারা এসব হয় না। তো তবু আমি চেষ্টা করলাম যে আচ্ছা দেখি আমি আজকে করব, এরকম একটা প্ল্যানিং করেছি। তো আচ্ছা যাই হোক, সবশেষে এবার সুন্দরভাবে সব কিছু আয়োজন করা হয়েছে মা বিপত্তারিণীর জন্য। তো আশা করব যে বিপত্তারিণী আমাদের উপর সবসময় আশীর্বাদ বজায় রাখবেন। তো আমরা তো আর সবসময় মা বিপত্তারিণীকে মানে খুশি করতে পারি না সব কিছুতে, তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এই যে আমাদের পুজো হচ্ছে। তারপর মা পাঁচালি পড়লেন। পাঁচালি আমি সবটা শুনতে পারিনি, তো বিপত্তারিণীর পাঁচালি যখন পড়ছিলেন তখনই আমি চলে যেতে হয়েছে আমার স্কুলে। আজকে সকালে ডিউটি ছিল। আর ওইদিকে মা আমার ভাইকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে ওরা জলে তেল সিঁদুর ভাসাতে গেছে। তো সেখানে আমি যেতে পারিনি, তো ওরাই গেছে। তো গিয়ে তারপরে করেছে। তো আচ্ছা যাই হোক, মোটামুটিভাবে আমাদের আজকের পুজোটা সুন্দরভাবে হয়েছে। তো তেল সিঁদুর ভাসানোর পর তারপরে মা ওইখান থেকে ফুল টুল দিয়ে পুজো করে তারপরে ওইখান থেকে আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে চলে আসার জন্য আমি তখন ছিলাম না বাড়িতে। তো তারপরে দিয়ে মা এবার ওইখান থেকে ঘাটের থেকে আমার ভাইকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে ওইখান থেকে চলে এসছে। তো আমরা
ওইখান থেকে ধীরে ধীরে আমি পরবর্তীতে দেখলাম ভিডিওটা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক ফলো শেয়ার করবে। এটাই ছিল আমার আজকের ভিডিও। টাটা।